হ্যালো, যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা? আমি দিনা, চলে আসা হিতৈষী থেকে। পেশায় একজন সোশ্যাল ওয়ার্কার এবং আপনারা যারা আমাকে চেনেন, আমি আপনাদের দিদি। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, এই বিষয়টি গত 2 বছর আমাদের কাছে অনেকে অনেক সময় ভিন্নভাবে রিকোয়েস্ট করেছেন, কিন্তু সুযোগ হয়নি। এমনকি আমাদের ক্লায়েন্টসদের ভেতরে কিছু মানুষ আছেন যারা এই দ্বন্দ্বে বা এরকম একটি পরিস্থিতিতে বসবাস করছেন। আজকের ভিডিওটি সবার জন্য নয়, একেবারেই নয়। মনে কষ্ট নেবেন না যারা আমরা ধর্ম ভীরু আছি, আজ আমরা ভিডিওটি না দেখি। কিন্তু যারা ধর্মে বিশ্বাস রাখি তারা ইচ্ছা করলে দেখতে পারেন। বিশ্বাসটা হচ্ছে অনুভূতির বিষয় এবং অনুভূতিকে নিয়ে হিতৈষীর কোনো কথা নেই। আপনার বিশ্বাস আপনার কাছে একেবারেই ঠিক। তবে আমরা যারা ধর্ম ভীরু, যারা আমরা ধর্মকে ভয় পাই, আমাদের যে স্রষ্টা সে খুব রাগী স্রষ্টা, সেই স্রষ্টা আমাদের যে কোনো অন্যায়ের জন্য ভীষণ বড় রকমের শাস্তি দেয়। সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। আজকের ভিডিওটা আপনারা নাইবা দেখলেন। আর যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে LGBTQ। যারা এই শব্দটির সাথে পরিচিত নন তারাও যদি ইচ্ছে হয় স্কিপ করে যেতে পারেন, কারণ আমি বিষয়টি বিশ্লেষণ করতে আসিনি। আমি এসেছি এর মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে। কারণ আমরা এখন এডুকেশনের, সমাজের, পৃথিবীর এমন একটি জায়গায় চলে এসেছি যে আমরা যদি জানতে চাই, বুঝতে চাই, তা জানা এবং বোঝার সব পরিস্থিতি, সুযোগ আমাদের সামনে রয়েছে। দেখুন, আমাদের সন্তান একটা সময় যখন আমরা ছোট ছিলাম, এখনো হচ্ছে, হয়তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে কোথাও কোথাও হচ্ছে, মেয়ে সন্তান হলে মেরে ফেলছে, ভ্রূণ মেরে ফেলছে। এবং যে বাবার 4-5টা মেয়ে আছে সে 10-12 বছরে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, কোনোভাবে বিদায় করছে না। এই যে মন মানসিকতাটা, সন্তানকে না বোঝা, এই যে মন মানসিকতাটা, সন্তানটাকে ভ্যালিড না করা, এটা বাবা মার সমস্যা, সন্তানের নয়। আপনার সন্তান যদি একটু কালো হয়, আপনি, আপনার পার্টনার দুজনেই যদি ভীষণ সুন্দর দেখতে হন, কিন্তু আপনার সন্তানটি একটু কালো হয়, আপনি সন্তানটিকে বুলি করতে পারেন না, আপনি সন্তানটিকে কষ্ট দিতে পারেন না, আপনি সন্তানটিকে সবসময় বাঁকা চোখে দেখতে পারেন না। এটা এক ধরনের অ্যাবিউজ। আমাদের সন্তানরা যেভাবে জন্ম নিয়েছে, সেই জন্মের পেছনে কারণ অনেক কিছু রয়েছে। কারণ ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আমার নাকটা আমার বাবার মতো না, মায়ের মতো না। আমার নাকটা হচ্ছে আমার বাবার চাচাতো বোনের মতো, যে বোনটিকে আমি আমার জীবনে দেখেছি 2 বার, অথচ তার নাক আমার মুখে বসানো। আমাদের ভেতরে অনেক কিছু আসে। আমরা কেমন দেখতে হব, আমাদের হাইট কেমন হবে, আমাদের মেধা কেমন হবে, আমাদের ভেতরে চাহিদা কেমন হবে, তা আসে আমাদের জেনারেশন থেকে। জেনারেশন মানে শুধু মা বাবা নয়, আমরা আমাদের ডিএনএ কাপল অফ জেনারেশন কন্টিনিউ করি। আর এই জায়গাটিতে যাদের জ্ঞান বুদ্ধি এখনো ভীষণ সীমিত, প্লিজ ভিডিওটি দেখে যাবেন। এই LGBTQ এই পুরো ব্যাখ্যা আমি দেব না, আমি শুধু আসবো টিতে, ট্রান্সজেন্ডার। শুধু একটি জায়গা নিয়ে আজকে আমি কথা বলবো। ট্রান্সজেন্ডার তার মানে একজন মানুষ একটা বডিতে আছে, কিন্তু সেই বডিতে সে কমফোর্টেবল না। এটা একটা মানুষ এক্সপেরিয়েন্স করতে শুরু করে অনেকটা বডি ডিসফোবিয়া, তার নিজের শরীর সে দেখতে পারে না, এবং সেখান থেকে আরো শাখা প্রশাখা রয়েছে। এবং একটা ছেলে বা একটা মেয়ে যদি তার শরীরে কমফোর্টেবল না হয়, সে অন্য একটি লাইফ বেছে নেয়, কারণ সে ভেতরে ফিল করছে না যে সে নারী না পুরুষ। সে যদি কোনো কিছু চয়েস করে, সেটাকে যদি আমরা সম্মান করতে না পারি, আমরা আমাদের সম্মান করতে পারি না। কারণ আমাদের সন্তানরা আমাদের ভেতর থেকে জন্ম হয়েছে। আমাদের সন্তানরা কোনো কিছু পাশের বাড়ি থেকে নিয়ে আসেনি। এবং আমাদের সমাজে এই যে বাঙালি শিক্ষিত এলিট যে সমাজ আছে, সেখানেও আপনারা আপনাদের সন্তানদেরকে, পাশের বাড়ির মেয়েটিকে বা দূরের কোনো আত্মীয়ের সন্তানকে অ্যাবিউজ করছেন, তাদের আপনারা বুলি করছেন তাদের লাইফ চয়েস নিয়ে।
প্রশ্ন হলো, আপনারা বুলি করবার কে? আমার মেয়ে যদি কালো হয়, মোটা হয়, খাটো হয়, ট্রান্স হয়, লেসবিয়ান হয়, হোয়াট এভার আমার বাচ্চা হোক, সে আমার বাচ্চা। এবং সেই বাচ্চার যে কোনো ডিসিশনের সাথে যদি আমি প্যারেন্টস হিসেবে দাঁড়িয়ে থাকতে না পারি, তার জীবনটাকে তার মতো করে চলবার, তার ভেতরে যে চাহিদা রয়েছে সেই চাহিদার সাথে যদি আমি আমার দায়িত্ব পালন করতে না পারি, বাবা মা হিসেবে আমরা ব্যর্থ। এবং ব্যর্থ বাবা মাকে নিয়ে সমাজ কি করে জানেন তো? একজন ব্যর্থ বাবা মার সন্তানকে সমাজ সম্মান করে না, পরিবার সম্মান করে না, তাদের বুলি করে এবং তাদের পদে পদে প্রুফ করতে হয় যে তারা কেন চয়েস করেছে। আপনার সাদা কাপড় পরবেন না কালো কাপড় পরবেন, তার স্বাধীনতা যদি আপনার থাকে, যে মানুষটি পৃথিবীতে জন্ম হয়েছে তার জীবনটা তার চালাতে হবে, আপনারও নয় আমারও নয়। তার জীবনটা সে কিভাবে চালাবে ততটুকু সম্মান যদি বাবা মা করতে না পারেন, বাবা মা হিসেবে আপনি ব্যর্থ। এবং আপনার আশেপাশে কোনো পরিবারে যদি এমন কোনো সন্তান দেখেন, ইয়াং বাচ্চা দেখেন, প্লিজ বুলি করবেন না। আপনাদের এই ছোট ছোট চাহনি, আপনাদের এই ছোট ছোট কথা সেই মানুষটিকে বাঁচতে দেয় না। এবং এই বাচ্চাগুলো কোনো সিরিয়াস কোনো অ্যাকশন নিয়ে নেয়, তখন আপনারাই বাবা মারা সেই বাচ্চাটিকে পাগল বলেন, বলেন অসুস্থ ছিল, মানসিকভাবে দুর্বল ছিল, তাই বাচ্চাটা চলে গেছে। হ্যাঁ, আমাদের সন্তানরা মাঝে মাঝে মানসিকভাবে দুর্বল থাকে এবং বাবা মা হিসেবে আমাদের দায়িত্বটা সেখানেই যে তাদের সেই দুর্বলতাকে তাদের দুর্বলতা না করি, তাদের শক্তি হই। আমার সন্তান যেমন হোক, কালো, মোটা, খাটো, লম্বা, অন্য কারো দেখার বিষয় না। এবং এই সাপোর্টটি যারা বাচ্চাকে দিতে পারেন না, সেই বাচ্চাগুলো কতটুকু ডিপ্রেশনে, এংজাইটিতে থাকে আপনাদের বাবা মায়ের কোনো ধারণাই নেই। এই যে LGBT পুরো প্রত্যেকটি জায়গায় আমি যাব না, শুধু আমি ট্রান্সজেন্ডারে আসছি। ট্রান্সজেন্ডার মানুষদের যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হয়, তাদের সাহায্য করা না হয়, সমাজ পরিবার যদি তাদের সাহায্য না করে, তাদের গড় আয়ু মাত্র 53 ইয়ার্স। আমি 70 বছর পর্যন্ত বেঁচে থেকে আমার সন্তানের জন্য 50 বছর আমি দিতে পারি না। আমার সন্তানকেও বাঁচতে হবে, তাতে আপনারা থাকুন বা না থাকুন, পড়াশোনা করুন, জ্ঞানের কোনো শেষ নেই। জানুন কোথা থেকে কেন হয়, জানুন। যত জানবেন তত অন্যকে শ্রদ্ধা করতে সহজ হবে। আপনাদের দিদি।